এই মরুভূমিতে 7 মাস কষ্ট করার পর আলহামদুলিল্লাহ আজকে বেতন পাইলাম। 7 মাসের বেতন একসাথে পাইলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক খুশি লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মরুভূমিতে অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। আপনাদের সবার মতো হচ্ছে গিয়ে যে আমি প্রতি মাসে মাসে বেতন পাই না। আমি যখন এই মরুভূমিতে আসি তখন হচ্ছে গিয়ে যে আমার প্রথমে, ঠিক আছে, যখন আমি প্রথমে মরুভূমিতে আসি, আসার পর 2 মাস এরকম হচ্ছে গিয়ে যে আমার কফিল আমাকে সবসময় বেতন দিয়ে দিত মাসে মাস, প্রতি মাসে মাসে বেতন ক্লিয়ার করে দিত। কিন্তু 2 মাস পর হচ্ছে গিয়ে যে ও আমাকে আর মাসে মাসে বেতন ক্লিয়ার করে না, বুঝতে পারছেন তো। সব সময় 5 মাস, 4 মাস, 7 মাস, ঠিক আছে, 8 মাস পর পর্যন্ত বেতন দেয়, এই আর কি। তো আজকে হচ্ছে গিয়ে যে কফিল আসছিল একটু আগে, কফিল আইসা হচ্ছে গিয়ে যে বেতন দিল, হিসাব করলো, হিসাব টিসাব করে কয় টাকা পামু, ঠিক আছে, দিছে। আর এর ভিতরে হচ্ছে গিয়ে যে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে যে আমাকে বাড়িতে খরচ দেওয়ার জন্য হালকা পাতলা কিছু টাকা দিছে এই 7 মাসের ভিতরে। 7 মাস আমার শেষ হয়ে গেছে, 8 মাস রানিং চলতেছে, বুঝতে পারছেন তো। আসলে যারা শহরে কাজ করেন, তারা কোম্পানিতে কাজ করেন, তারা তো হচ্ছে গিয়ে যে সবসময় বেতনটা ক্লিয়ার পেয়ে যান। কিন্তু আমরা মরুভূমিতে এমনিতেই থাকি কষ্টতে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে মরুভূমির কাজেও কষ্ট, এসি নাই, এসি ছাড়া চলতে হয়, ঠিক আছে, কারেন্ট ছাড়া মরুভূমিতে এভাবে থাকতে হয়। এর ভিতরে হচ্ছে গিয়ে যে বেতন দিতেছে না, বুঝছেন। কফিল বেতন দিয়ে দেয়, বাট হচ্ছে গিয়ে যে একটু লেট করে দেয়, বুঝতে পারছেন। আজীবন ওর কাছে হচ্ছে গিয়ে যে শুনি যে টাকা নাই, ঘাস বেচলে বেতন দেবো, বুঝতে পারছেন, এরকম আর কি। তো যাক, ঘাস বিক্রি করছে, ঘাস বিক্রি করে এই দেখেন আলহামদুলিল্লাহ বেতন দিছে 7 মাসের একসাথে, ঠিক আছে, সবগুলো 500 টাকার নোট। আজকে ভাই আমার থেকে অনেক খুশি খুশি লাগতেছে, ঠিক আছে। আর ওর সাথে হচ্ছে গিয়ে যে অনেক কথা হয়েছে, ঠিক আছে, যে বেতন দে কইতে 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 এই যে দেখেন সবগুলো 500 টাকার নোট, বুঝছেন, সবগুলো আলহামদুলিল্লাহ 500 টাকার নোট। সবাই আমার জন্য দোয়া করবেন। কেমন যে আমার বেতন হচ্ছে গিয়ে যে 7-8 মাস পরে দেয় এমন না, ঠিক আছে। এমন মাজরার ভিতরে যারাই কাজ করে বেশিরভাগ লোকের হচ্ছে গিয়ে যে বেতন একটু লেটে দেয়, 6 মাস 5 মাস, ঠিক আছে। সবাই একদম এদিক দিয়ে যত মাজরা আছে সবার, যারা কফিলের কাজ করে সবার হচ্ছে গিয়ে যে বেতন একটু লেট করে দেয়। তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছে, এই লেট করে দেয়। কফিলকে অনেক রিকোয়েস্ট করি যে মাসে মাসে দিয়ে দিতে, কারণ দেশে তো অনেক সমস্যা, ঠিক আছে। যখন প্রয়োজন হয় টাকার, তখন হচ্ছে গিয়ে যে টাকা পাই না। তো যাক, একসাথে দিলেও হচ্ছে গিয়ে যে হয় কি, একসাথে অনেকগুলো টাকা পাওয়া যায়, ঠিক আছে, একটা কাজে লাগানো যায়। আর একসাথে অথবা খুচরা টাকা দিলে ওই টাকাটা হচ্ছে গিয়ে যে ভাঙাচুরা হয়ে যায়, বুঝতে পারছেন। দেশে আজকে টাকা দিল, ওই টাকাটা দেশে পাঠিয়ে দিলাম, ওইটা ভাঙে যায়। আর একসাথে যখন এই যে এতগুলো টাকা পাই, বাংলার অনেক টাকা আলহামদুলিল্লাহ, তো অনেক টাকা পাই, তখন একটা কিছু করা যায়, বুঝতে পারছেন। যেমন কি আমার অনেক রেন থাকলে একটা রেন দিয়ে দেওয়া যায়, ক্লিয়ার করে দেওয়া যায়, কিছু একটা করতে চাইলে করা যায়। তো আমি আসলে এখানে কত টাকা আমি ওইটা বলবো না, তবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে যারা কফিলের কাজ করে সবাই যেমন বেতন পায়, আলহামদুলিল্লাহ আমি ওরকম, আমার যেমন বেশি তেমন না, ঠিক আছে। আসলে কার বেতন কেমন ওইটা একটা পার্সোনাল বিষয়টা আসলে বলা ঠিক না, তবে আলহামদুলিল্লাহ অনেক টাকা, ঠিক আছে। সবাই হচ্ছে গিয়ে যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, সরি, আমি হচ্ছে গিয়ে যে ভুলে গেছি, সবাই হচ্ছে গিয়ে যে কমেন্ট করেন আমার এখানে আসলে আমি কারেন্ট ছাড়া কীভাবে থাকি। তো ওই যে দেখেন, এখন দেখেন হচ্ছে গিয়ে যে মেশিন বন্ধ, ঠিক আছে, লাস্ট বলতেছি মেশিনটা বন্ধ, এখন কারেন্ট নাই, ঠিক আছে। মেশিন আজকে প্রায় 1 সপ্তাহের উপরে বন্ধ, এখন কারেন্ট নাই। ওই যে দেখেন মেশিন বন্ধ, ওদিকে মেশিন বন্ধ। মেশিন যখন চলে তখন হচ্ছে গিয়ে যে আমার রুমে কারেন্ট আসে। কারেন্ট আসলে কী হয়, আমি হচ্ছে গিয়ে যে একটা লাইট জ্বালাইতে পারি, ঠিক আছে, একটা লাইট জ্বালাইতে পারি, আর মোবাইলটা চার্জ দিতে পারি, বুঝতে পারছেন, এই করতে পারি। আর এছাড়া কিছু করা যায় না। এসি টেসি এগুলো কফিল দিবে না, কারণ এসি যদি এই কারেন্টের ভিতরে, এটা হচ্ছে ডায়নামো সিস্টেম মেশিনের, ওইটা থেকে যদি আমরা হচ্ছে গিয়ে যে এসি চালাই, তাহলে ও মনে করবে কি যে হচ্ছে গিয়া যে ওটা নষ্ট হয়ে যাবে আর কি। এই জন্য হচ্ছে গিয়ে যে কোনো মাঝরাতে এসি টেসি দেয় না কফিলরা, ঠিক আছে। এরকম এভাবে হচ্ছে যে মাঝরা চলতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া যে এখানে এসি দিব না ওরা, বুঝতে পারছেন। ওরা মনে করে কি এসি দিলে হচ্ছে গিয়ে যে আমরা সবসময় রুমে শুয়ে থাকবো, কাজ কাম করবো না, এই জন্য সৌদিরা এসি দেয় না। আর এখানে এসি দিলেও লাভ নাই, বুঝতে পারছেন। এখানে মেশিন দেওয়া গেছে যখন দুপুর হয়, আর মরুভূমিতে কিন্তু গরমটা শুরু হয় 10টার পর থেকে, 12টার পর থেকে, ঠিক আছে। তো দুপুর টাইম থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের পর পর্যন্ত প্রচুর গরম থাকে। ওই সময়টা হচ্ছে গিয়ে যে মেশিন বন্ধ থাকে বেশিরভাগ, কারণ ওই সময় এত পরিমাণ গরম থাকে, ওই সময় যদি মেশিন চলে মেশিনে ফুটটা যেতে পারে। আমার চারদিকের হচ্ছে গিয়ে যে মেশিন ফুটটা গেছে গরমের সময় মেশিন চালাই স্যার, এই জন্য এসি দিলেও লাভ নাই, বুঝতে পারছেন। ওই লাইট চালাই, মোবাইল চার্জ করি এই কারেন্ট দিয়ে, এটাই আলহামদুলিল্লাহ। আর যখন ঘাস কাটলে 10 দিন 12 দিন 1 সপ্তাহ বন্ধ থাকে, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে যে কারেন্ট ছাড়া এইভাবেই থাকতে মেশিনের ব্যাটারি দিয়া। মেশিন অনেকে বলেন যে মেশিনের ব্যাটারি দিয়া মোবাইল চার্জ দিতে, মেশিনের ব্যাটারি দিয়ে মোবাইল চার্জ দিছি ভাই, এখন হচ্ছে যে ব্যাটারি তাবান হয়ে গেছে, 2-3 বার দিছি আর এই ব্যাটারি তাবান হয়ে গেছে। এখন মেশিন স্টার্ট দেবো কীভাবে আমি আল্লাহ জানে, সৌদির কাছে হয়তো বা বকা শুনতে হইব। তো বেশিরভাগ সময় কী করি, পাশে
দূরে দূরে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে দূরে মাজরা আছে, ওগুলাতে যাই। ওগুলাতে গিয়ে হচ্ছে গিয়ে যে মোবাইল চার্জ দিয়ে আনি, প্রতিদিন একবার করে যাই আর কি, গিয়ে মোবাইল চার্জ দিয়ে আনি। আসলে মরুভূমির কাজগুলাই হচ্ছে গিয়ে যে অনেক কষ্টের, বুঝছেন। সেখানে প্রচুর পরিমাণ হাঁটতে হয়, কিছু একটা করবেন হাঁটতে হইব, খালি হাঁটা আর হাঁটা, বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, মার সালামা।